আপনার একটা কথা বলতাম, মানে আমার খুব জানতে ইচ্ছা করতেছিল আর কি। আপনি কি সত্যি খুন করছেন? কথা কইতেছেন না কে? আপনি কি সত্যি খুন করছেন? আমি খুন করছি। মানে সত্যি আপনি নিজের হাতে খুন করছেন? হ্যাঁ, ও রাগের মাথায় মনে হয় খুন করে ফেলছেন না? আমি খুব ভাইবা চিন্তা ঠান্ডা মাথায় খুন করছি। এই আপনার মাথা ঠিক আছে? আপনি কি করেন? ভাইবা চিন্তা ঠান্ডা মাথায় খুন করছেন মানে? খুন করছেন কে? আপনার দেখা তো খুনই মনে হইতেছে না। আমার খুব জানতে ইচ্ছে করতেছে আপনি কেন খুন করছেন, করবেন? জানতে চান? আমি একজন খুবই সুখী মানুষ ছিলাম। পৃথিবীতে যেই কয়জন সুখী মানুষ আমি ভাবতাম তার মধ্যে আমি একজন। আমার ছোট্ট একটা পরিবার, খুবই ছোট্ট একটা পরিবার ছিল। আমি, আমার মা আর আমার বোন। পৃথিবীতে অনেক মানুষেরই বোন থাকে, অনেকের আবার ভাই থাকে, কিন্তু আমার বোনটা, বিশ্বাস করেন আমার বোনটা পৃথিবীর সব বোন থেকে আমার কাছে মনে হচ্ছে আলাদা ছিল। আমার বোন সারা দিন আমার ভাল লগে ঝগড়া করতো। কি নিয়ে ঝগড়া করতো জানেন? আমারে নিয়ে। ভাইয়ার এইটা ঠিক করে দাও নাই, ভাইয়ার লগে এইটা রান্না করো নাই, ভাইয়া এইটা খাইবো, ভাইয়ার জামা ধোয়া হয় নাই। ওর ধ্যান ধারণা সব কিছু মিলাছিলাম শুধু আমি। আমার বোনের নাম ছিল সাথী। ও আসলেই আমার জীবনের একমাত্র সাথী ছিল। আমি তখন ঢাকা ভার্সিটিতে পড়ি, মাস্টার্স। তো আমার বোন প্রতিদিন নিয়ম করে তিনবার ফোন দেয়, সকাল, দুপুর, রাত। আমার মনে পড়ে না কোনো দিন এই ফোনগুলি আমি পাইতে মিস করছি। খুব মেধাবী ছিল আমার বোন, খুব মেধাবী। তা আমি ওরা জিজ্ঞাইতে, ভাই তুই বড় কি হইতে চাস রে? ভাইয়া আমি বিচারক হইতে চাই। আমি কইলাম কেন? এত পেশা থাকতে বিচারক হবি কেন? ভাইয়া এই যে আমার সমাজে অনেক দুষ্ট মানুষ আছে, তা করে আমি ন্যায্য বিচার করবো, আর যারা বিচার পায় না তাগো পক্ষে আমি রায় দিব। তো ওই যে বলছিলাম 3 বেলা, কমপক্ষে 3 বেলা 3 অক্ত ফোন দিতই। একদিন সকাল গেল, নাই, ফোন নাই। দুপুর হইল, ফোন নাই। এমন অভিমান আমার হইল, কি রে আমার বোন আমার ভুলে গেছে। সন্তান আঘাত আমি ফোন পাইলাম, আমার বোনের নাম্বার থেকে ফোন আইল। অভিমান, ধর্ম না ধর্ম না, ধর্ম না ধর্ম না। আমার মন করতেছে ধর, সাথীর কণ্ঠ শুনবি না। ফোন ধরলাম, কিন্তু ফোনে ওই পার থেকে কথা কয়ে উঠলো জব্বার, আমগো গ্রামের জব্বার। আমার লাগুন এখন বাড়িতে আয়। আমি কইলাম কি হয়েছে? কইলো বাড়িতে আয়, বাড়িতে আইলে সব শুনবি। বাড়িতে আইলাম। বাড়িতে আইলে যেই মানুষটা আমার জন্য সবচেয়ে খুশি হইতো তারে বাড়িতে পাইলাম না। দেখলাম ইট খোলায় অনেক জটলা, জটলার ঠেলা যখন ঢুকলাম, আমার বোন সাথী রক্তাক্ত অবস্থায় মইরা পইরা রয়েছে।